5টা 6টা পজিশন বলা হয়েছে যে উনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করেও নিয়োগ করতে পারবেন। তার মানে সেটাও এগ্রি করবেন। যদিও আপনি জুলাই সনদে আমরা দক্ষিণ প্লাজায় যেটা স্বাক্ষর করেছি এটা আমাদের জাতির কাছে কমিটমেন্ট যে আমরা ওইটা পালন করব। আপনাদের কমিটমেন্ট ধরেন। আচ্ছা, বিএনপির অভিপ্রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হলো, মানে আপনার যে সব জায়গায় না, বিএনপির অভিপ্রায় অনুযায়ী নয়, যেটা আমরা সবাই মিলে স্বাক্ষর করেছি দক্ষিণ প্লাজায়, না না ওইটা আমরা ভাই আমি কি বলছি, আমি বলছি বিএনপির অভিপ্রায় অনুযায়ী অথবা তার প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদে আপনাদের যে অঙ্গীকার জুলাই সনদের প্রতি, অর্থাৎ আপনাদের যেখানে আপত্তি আছে সেটা বাস্তবায়ন করবেন না, আপনারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী করবেন। ধরে নিলাম বিরোধী দল সেটা সম্মতি দিল, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের আগে উচ্চকক্ষ গঠনে বাধা কোথায় আসেন? এখন তো আপনার উচ্চকক্ষ গঠনের জন্য তো সেটা সংবিধানে ইনসার্ট করতে হবে। আপনার তো আইন যখন নাই, পাস হবে আইন, কোথায় পাস হবে আইন? আইন তো পাস হয় সংসদে, সংসদ অধিবেশন তো ডাকতে হবে। আমি তো বললাম সংসদ অধিবেশন তো ডাকবে। মাত্র বাজেট শেষ হয়েছে, না না এটা তো বলাই হয়েছে 90 দিনের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, 90 দিনের মধ্যে যে সংবিধান সংশোধনের জন্য যে কমিটিটা গঠন হয়েছে তাদের তো মিটিং করতে হবে, তো তাদের তো বসতে হবে। না না ওই কমিটির মিটিং তো অধিবেশন দরকার নাই, ওই কমিটির মিটিং কিন্তু যে কোনো সময় হতে পারে। তারা সাজেশন করতে পারবে, তারপর সংসদ ডাকতে হবে। আচ্ছা সংসদ ডাকবে, সেই সংসদে সাজেশনের ভিত্তিতে হতে হবে। এটা তো শর্ত নাই যে যেদিন সংসদ ডাকবে ওই দিনই রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে, তা তো না। না ঠিক আছে, হলো তো আপনি 15 দিন পর রাষ্ট্রপতি নির্বাচন করলাম, 7 দিন পর করলাম, 15 দিন পর হলো, এই 15 দিনের মধ্যে আইন পাস করা সম্ভব না? হ্যাঁ সম্ভব। তো আমি তো সেটাই বলছি। আমি ওই প্রশ্নটা আপনাকে প্রথম করেছিলাম যে সেই পথে যাবে কিনা, আপনি না বলেছেন বলে আর আমি এগোইনি। কিন্তু তখন আমি প্রশ্ন করছি আপনি তো জুলাই সনদ বাস্তবায়ন করবেন, যদিও বলছেন আপনার প্রদত্ত অঙ্গীকার আপনি 2-3 বার বললেন, সেগুলো আপনারা করবেনই। আপনারা আপনাদের নির্বাচনের ইশতেহারে সুপ্রিম কোর্টের কি বলে সচিবালয় তো অঙ্গীকার করেছেন, হ্যাঁ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা অঙ্গীকার করেছেন, কিন্তু সেটা করেননি। না না ওইটা করতে আমাকে সংবিধান সংশোধনে যেতে হবে, সেজন্যই। কেন? এবং এটা তো সংসদে মাননীয় আইনমন্ত্রী এবং স্পিকার পর্যন্ত রুলিং দিয়েছে ব্যাপারে, যে ওখান থেকে তো সরে আসবার কোনো অপশন নাই। আমরা ওইটা আরো অধিকতর ভালো করে করবার জন্য আমরা কমিটি করেছি এবং সেটার ভিত্তিতে আগামীতে এটা। আচ্ছা দাদা, আমি আপনার কাছে আসি, আমি আমার প্রশ্নটা আপনাকে করছি, যদিও আমি যখন করেছি তখন আপনি শুনেছেন। আমি বলছি বিএনপি কিছুই করলো না, সরকারের যারা যারা আছেন তারা জুলাই সনদ অনুযায়ী আপনার রাষ্ট্রপতি নির্বাচন করলো না, কারণ আপার হাউসই নাই। তো আগের নিয়মটাই কি উনি মেনে চলবেন? এটা করবার পরে তারা আপনার ওই যে এই রাষ্ট্রপতির কাছে যে আরো আপনি অ্যাপয়েন্টিং অথরিটি দিচ্ছেন, যেটা বাংলা কি বলবো এটাকে, অর্থাৎ তাকে এই জায়গাতে নিয়োগ জায়গার ক্ষমতা দেবেন। 6-7টা বলেছে না, তার মধ্যে 2টা বাদে বাকিগুলো কিন্তু আর বিএনপি এগ্রি করছে। ওইটা কি কার্যকর হয়ে যাবে নাকি তার জন্য আলাদা রেজলিউশন করতে হবে? আপাতত রাষ্ট্রপতি নির্বাচন এখনকার যে প্রেজেন্ট সিস্টেম আছে ওইটাতেই হয়ে যাবে। আমার মনে হয় না বিএনপি এত দ্রুততম সময়ে এটা পরিবর্তন করতে পারবে। তার মানে উচ্চকক্ষ হচ্ছে না, রাষ্ট্রপতি কখন হবে তারা তো বলছে না। তারা বলছে আমরা আর উচ্চকক্ষের জন্য তো জুলাই সনদের দরকার না, এটা তো 31 দফার মধ্যেই আছে, হ্যাঁ তাই না? এটা তো 23 সনে তারা অঙ্গীকার করেছে, 2 বছর আগে অঙ্গীকার করেছে আমরা এগুলো 31 দফা। আর বাবা সেগুলো করেন না। আপনার মিত্র দল হিসেবে এটা জোর দেন না, আমরা তো বলেছি যে আপনি 31 দফার মধ্যে হাত দেন। উনি বলে যে একটু সময় দেন। আমি কি বলবো, প্রধানমন্ত্রী তো বলেছে করবেন বলেছে, উনিও বলেছে। সময় বলতে প্রধান প্রেসিডেন্ট নির্বাচন পার হয়ে গেল, 3 মাসও পার হয়ে গেল, এটা পার হয়ে যাবে। একটু কি এটা নিয়ে আমরা বিতর্ক করছি, কিন্তু আসলে সরকার ওনাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করে ফেলবেন আর কি। তারপরে যা হয় দেখি কতদূর কি করে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বিরোধী দল যদি না আসলো তাহলে সংশোধনীটা কি একতরফা হবে? হইলে হবে, ওরা তো ওয়াকার সিস্টেমে চলেই গেছে। তাহলে কি দুজনের দুটি পথ আলাদা? পথ তো দুজনের পথ তো আলাদাই, কারণ আমরা তো আর ওই পর্দা টেনে কাজ করার লোক না, নাস্তা খাওয়ার লোক না। না, আমি এটা বুঝেছি যে অন্তত সংসদীয় পদ্ধতিতে এখন যে সিস্টেম আছে আপনারা জামাতের সাথে মিলমিশ করে পারবেন না। আমরা মিলমিশ হতেও চাই না,